আজকে আমি আপনাদের সঙ্গে সেন্সাস সম্পর্কিত হাউস হোল্ড অর্থাৎ পরিবার সম্পর্কে আলোচনা করব। পরিবার বলতে কি বোঝায়? একজন হাউস হেল্প তিনি কি ওই পরিবারের অংশ হতে পারেন? বা পড়াশোনার উদ্দেশ্যে ধরুন দুই বন্ধু একটা ভাড়া বাড়িতে একসঙ্গে বসবাস করে, তাহলে সেই ক্ষেত্রে কি তারা একটা পরিবারের অংশ হতে পারে? বা ধরুন জেলে যারা আছেন অর্থাৎ সংশোধনাগারে যারা আছেন সেই সমস্ত ব্যক্তিরা কি কোনো পরিবারের অংশ হিসাবে গণ্য হন? এই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। তো চলুন প্রথমেই বলি যে পরিবার যেটা আমরা বলছি বা হাউস হোল্ড, এই হাউস হোল্ডকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করব। নাম্বার ওয়ান নর্মাল হাউস হোল্ড, নাম্বার টু ইনস্টিটিউশনাল হাউস হোল্ড এবং নাম্বার থ্রি হাউসলেস হাউস হোল্ড। তো সবার প্রথম আমরা জেনে নেব নর্মাল হাউস হোল্ড বা সাধারণ পরিবার বলতে কি বোঝায়। সাধারণ পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা পরস্পরের সঙ্গে সম্পর্কিত হতে পারে বা সম্পর্কবিহীন হতে পারে বা উভয়ই হতে পারে, এবং তারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে তারা খাবার গ্রহণ করেন। মানে খুব সহজ ভাষায় একসঙ্গে বসবাস করবেন এবং তারা যদি একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন তাহলে তাদেরকে আমরা একটা পরিবার বলতে পারি। এই বিষয়ে একটি এক্সেপশনাল কেস আমি আপনাদের সাথে শেয়ার করে রাখি। ধরুন কোনো হাজব্যান্ড ওয়াইফ বা পরস্পরের সাথে সম্পর্কিত একদল ব্যক্তি ধরুন একটা সেন্সাস হাউসে বসবাস করছে, কিন্তু তারা কোনো কারণে হয়তো নিজেরা রান্না বান্না করে খান না, বাইরে থেকে সেটা হোম ডেলিভারি হতে পারে বা যে কোনো জায়গা থেকে তারা খাবার আনিয়ে খান। তাহলে কি তাদেরকে আমরা পরিবার হিসাবে কনসিডার করতে পারবো? এক্ষেত্রে বলে রাখি অতি অবশ্যই তাদেরকে পরিবার হিসাবে কনসিডার করতে হবে এবং এক্ষেত্রে সেটা নর্মাল হাউস হোল্ড বা সাধারণ পরিবার হিসাবেই গণ্য করতে হবে। কারণ যেহেতু তারা একে অপরের সাথে সম্পর্কিত এবং তারা একসঙ্গে বসবাস করে, হয়তো ইন্টারনাল কোনো কারণে সেখানে রান্না হয় না, তারা বাইরে থেকে খাবার আনিয়ে খায়, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে অতি অবশ্যই তাদেরকে একটা পরিবার হিসাবেই কনসিডার করতে হবে। এরপর নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল হাউস হোল্ড অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরিবার। এক্ষেত্রে আমি বলে রাখি একদম খুব সহজ ভাষায় আগে এক্সাম্পলটা দিই। ধরুন হোস্টেল বা বোর্ডিং হাউস বা ধরুন জেল বা সংশোধনাগার বা আশ্রম বা মেস, এখানে কি হয়? এখানে যারা বসবাস করে তারা কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত নন, তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন এসে একসাথে বসবাস করেন। কিন্তু এক্ষেত্রে দেখবেন তারা কি করে, একটা হচ্ছে কমন কিচেন বা সাধারণ যে রান্নাঘর থাকে সেখান থেকে তারা একসঙ্গে খাবার খান। তাহলে এই ক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু ইনস্টিটিউশনাল হাউস হোল্ড হিসাবে বা প্রাতিষ্ঠানিক পরিবার হিসাবে কনসিডার করব। এক্ষেত্রে কিছু এক্সেপশনাল কেস আপনাদের বলে রাখি যে ধরুন কোনো ইনস্টিটিউশনাল হাউস হোল্ডে কিছু ব্যক্তি ধরুন বসবাস করছে, কিন্তু তারা কি করছে, কমন কিচেন থেকে অর্থাৎ সাধারণ যে রান্নাঘর সেটা থেকে কিন্তু খাবার গ্রহণ করছে না, তারা সেপারেট, তাদের রান্নাঘর আছে, তারা সেপারেটলি তারা কিন্তু রান্না করে খাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা কিন্তু ইনস্টিটিউশনাল হাউস হোল্ড সেক্ষেত্রে আমরা ধরবো না, সেক্ষেত্রে তাদেরকে আমরা কিন্তু নর্মাল হাউস হোল্ড হিসাবে কনসিডার করব। যেহেতু ইনস্টিটিউশনাল হাউস হোল্ডে তারা কিন্তু একসাথে কিন্তু রান্না করে খাচ্ছে না, তারা আলাদা আলাদা সেপারেট সেপারেট রান্নাঘরে রান্না করে খাচ্ছে, তার জন্য আমরা এখানে তাদেরকে নর্মাল হাউস হোল্ড হিসাবে কনসিডার করব। এবং ধরুন কোনো একটা এরকম ইনস্টিটিউশনাল হাউস হোল্ড আছে যেখানে ধরুন ওয়ার্ডেন আছে এবং ধরুন পিওন আছে, তাদের দুটো পরিবার ধরুন সেপারেট। আর ইনস্টিটিউশনাল যারা ধরুন থাকে একসঙ্গে, তারা ধরুন একসঙ্গে খায়, সেটা একটা আলাদা। তাহলে এই ক্ষেত্রে ওই যে ব্যক্তিরা যারা একসঙ্গে খাওয়া দাওয়া করে, যারা বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গায় বসবাস করছে, ভাড়া নিয়ে আছে কোনো একটা হোস্টেলের মধ্যে, তাদেরকে আমরা ইনস্টিটিউশনাল হাউস হোল্ড হিসেবে কনসিডার করলাম। কিন্তু ওই যে ওয়ার্ডেন বা ওই যে পিওন তারা সেপারেট সেন্সাস হাউসে থাকে এবং সেপারেট ভাবে রান্না করে খান, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা এই ইনস্টিটিউশনাল হাউস হোল্ডের মধ্যে কনসিডার করবো না, তাদেরকে আমরা নর্মাল হাউস হোল্ড হিসাবে কিন্তু আমরা কনসিডার করব। আশা করি এই জায়গাটা পরিষ্কার। এরপর যেটা বলবো পেইং গেস্ট, অর্থাৎ কোনো ধরুন কোনো একজন ভাড়াটিয়া সে তার মালিকের সঙ্গে থাকছে, সেখানেই খাওয়া দাওয়া করছে একসঙ্গে, এইরকম যদি হয় সেক্ষেত্রে সেটাকে আমরা ইনস্টিটিউশনাল হাউস হোল্ডের মধ্যেই কনসিডার করব, কিন্তু একটাই কন্ডিশন, যদি সেই পেইং গেস্টটি রেজিস্ট্রিকৃত হয়। কিন্তু যদি সেই পেইং গেস্ট যদি রেজিস্ট্রেশন না থাকে বা রেজিস্ট্রিকৃত না হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা নর্মাল হাউস হোল্ড অর্থাৎ সাধারণ পরিবার হিসাবেই কনসিডার করব। এক্ষেত্রে আরেকটা কেস বলে রাখি যে ধরুন কোনো পেইং গেস্ট হিসাবে কেউ এখানে আছে কিন্তু সেখানে কিন্তু কমন কিচেন নেই, মানে যিনি পেইং গেস্ট হিসেবে আছে তিনি কিন্তু আলাদাভাবে রান্না করে খাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যিনি মালিকের পরিবার এবং ওই পেইং গেস্টের যে পরিবার, দুটোই কিন্তু আমি সেপারেট এবং নর্মাল হাউস হোল্ড হিসাবেই কনসিডার করব, সেক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউশনাল হাউস হোল্ড হিসাবে কনসিডার করব না। যদি রেজিস্ট্রেশন থাকে এবং কমন কিচেন থাকে সেই ক্ষেত্রে পেইং গেস্টটাকে আমি প্রাতিষ্ঠানিক পরিবার বা ইনস্টিটিউশনাল হাউস হোল্ড হিসাবে কনসিডার করতে পারি। এরপর বলবো যে সমস্ত পরিবারের সদস্যদের কোনো বাড়ি বা সেন্সাস হাউস নেই, অর্থাৎ যে সমস্ত মানুষরা দেখবেন খোলা জায়গায় বা রাস্তার ধারে বা ফুটপাতে বা বড় হিউম পাইপের ভেতরে বা উড়ালপুল বা তার সিঁড়ির নিচে বা কোনো মন্দির বা কোনো খোলা চত্বরে বা কোনো রেলের প্ল্যাটফর্মে
বিভিন্ন জায়গায় দেখবেন এরকম বসবাস করেন অনেকে। এই সমস্ত যারা গৃহহীন পরিবার বা হাউসলেস হাউসহোল্ড যারা আছেন, তাদের কিন্তু এই সেন্সাসে প্রথম পর্যায়ে অর্থাৎ এই যে গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার যে পর্যায়, এই পরিবারগুলো কিন্তু আওতাভুক্ত হবে না।